হে হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। দিনটা ছিল 13 এপ্রিল এবং সেদিন ছিল নীল ষষ্ঠীর পুজো। প্রথমে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম, আর তারপরে বাড়িতে সবাই সন্ন্যাসীরা চলে এসেছিলো। মা এখানে ওদেরকে একটু হাওয়া দিচ্ছিল, কারণ বাইরে ভীষণই রোদ আর গরম ছিল। আর এই যে চলে এসেছে আমাদের মূল সন্ন্যাসীর মাথায় করে বাড়িতে শিব। তো মেনলি প্রথমে দাদা এখানে সবার পাটা ধুয়ে দেওয়ার ব্যবস্থা করছিল ঠান্ডা জল দিয়ে। তারপর আমি বসে পড়লাম শিবকে স্নান করানোর জন্য। দাদা বললো যে তুই কোলে নে, তো আমি কোলে নিয়েই স্নানটা করালাম। আর এই যে মালসার ভিতরে একটা ছোট্ট শিব ছিল, দেখে হয়তো বোঝা যাচ্ছে না, সবাই ভাববে যে মালসার ভিতরে আবার কি জল ঢালছে। এর ভিতরে একটা ছোট্ট শিব রাখা আছে। প্রতিবারের মতো এবারেও আমি শিব ঠাকুর কাছে একটা জিনিসই চেয়েছি, যে তুমি আমাকে একটু শান্তি দিও, আর কিছুই আমার চাই না। দিন সন্ধ্যাবেলা পাশের গ্রাম থেকে আমাদের এই শিব পুকুরে স্নান করতে আসে ওরা, প্রত্যেকবারের মতো এবারও এসেছে। আর এবারের লোকটা ছিল ভীষণ পরিমাণে, তো সেটারই কিছু ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওরা পুকুর থেকে স্নান করে আমাদের এই মন্দির চত্বরটা 5বার কি 7বার মতো ঘোরে, তারপর ওরা রিটার্ন এখান থেকে চলে যায়। আর এই জিনিসটা দেখার জন্যই সবাই মন্দিরে আসে, যেহেতু পাশের গ্রাম থেকে যারা আসে তাদের সন্ন্যাসীর সংখ্যাটা আমাদের এখানে সন্ন্যাসীর থেকে অনেকটাই বেশি। আমাদের এখানে হাতে গোনা হয়তো 13 জন কি 15 জন বা 17 জন এমনই হয়, আর ওদের সেটা অন্যান্য সংখ্যা তার থেকে আরও বেশি হয়। তো এখানে তোমাদের দেখাচ্ছি এত পরিমাণে লোকজন, মানে প্রচুর লোক হয়েছিল এবারে দেখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে দেখাবো আর কি হলো। আজকের মতো বাই।